আমি অতিরিক্ত পয়সা ইনকাম করব, ঘুষ খাবো, দুর্নীতি করব, এটার জবাবদিহি কাল কিয়ামতের মধ্যে আমাকে অবশ্যই করতে হবে এবং এইটার প্রায়শ্চিত্ত দুনিয়াতে হয়। এবং ইংরেজিতে একটা কথা আছে যে পাপ যে করবে তাকে প্রায়শ্চিত্ত নিতেই হবে। তা আমি মনে করি যে আজকে সময় আসছে এই জায়গা থেকে বেরিয়ে আসার, এবং আমরা যারা এই প্রজন্মের কর্মকর্তা আমরা মনে করি যে এই জায়গায় আমাদের দায়িত্বটা অনেক বেশি। আমি সিলেট জেলায় যোগদান করেই আমি বলেছিলাম যে আমি নিজে কোনো দুর্নীতি করি না, নিজে ঘুষ খাই না, কাউকে খাইতেও দেবো না। কারণ আমি মনে করি শুধু আমি ভালো, কিন্তু আমার অফিসটা ভালো চললো কি না সেটাও কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে। তো এখন আমি অনুরোধ করবো আপনাদেরকে, শুধু আমরা সৎ থাকবো না, আমার দপ্তরগুলি সৎভাবে চলছে কি না, মানুষের সেবাটা সঠিকভাবে সে পাচ্ছে কি না বা দেওয়া হচ্ছে কি না, এটিও কিন্তু এনশিওর করার দায়িত্ব কিন্তু আমার আপনার সবার, বিশেষ করে আমাদের দপ্তর সংস্থা প্রধান যারা রয়েছেন তাদের এটা একটা গুরু দায়িত্ব। আমরা সিলেটকে বলি পূর্ণভূমি, আমরা সিলেটকে বলি আধ্যাত্মিক নগরী। এই মাটিতে হযরত শাহজালাল, শাহপরাণ সহ অসংখ্য অলিয়া উলিয়া শুয়ে আছেন। আমি মনে করি এখানকার সেবা মান অন্যান্য যে কোনো জায়গার চেয়ে ভালো হতে হবে এবং এখানে দুর্নীতি নির্মূল হয়ে যাবে আমি সেটা মনে না করলেও আমি মনে করি একটা মিনিমাম পর্যায়ে থাকতেই হবে। যদি সেখান থেকে কারো ব্যত্যয় ঘটে এবং সে যেই হন না কেন, আমি মনে করি আইনের বেড়াজালে আপনাকে পড়তেই হবে। আমাদের সকলের মধ্যে একটা নবজাগরণ তৈরি করবে সেবাদাতাদের পক্ষ থেকে বিশেষ করে, এবং সেবা গ্রহীতাও জানবে তাদের যে অধিকার রয়েছে। আমরা নর্মালি প্রতি সপ্তাহে আমি বুধবার দিন গণশুনানি করি, প্রায় 100 থেকে 150 মতো লোকজন আসে নানাবিধ সমস্যা নিয়ে, চ্যালেঞ্জ নিয়ে, অভিযোগ নিয়ে আমরা শোনার চেষ্টা করি।